আমাদেরকে বলেছে আমাদের টাকা আটকাবেন। ভাই আমরা কারো কাছে চাঁদাবাজি করি নাই, কিন্তু আমার কাছে আদমদিঘি দুপচাচিয়ার কয়েকজন ব্যবসায়ী ডকুমেন্টস দিয়েছে কিভাবে নির্বাচনের জন্য চাঁদাবাজি করা হয়েছে। সময় মতো পাবলিশ করে দিব ইনশাআল্লাহ, সময় মতো তালিকা প্রকাশ করে দিব ইনশাআল্লাহ। আমি আদমদিঘি দুপচাচিয়ার নাগরিকদের আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, এই চাঁদাবাজির মাধ্যমে ভোটারদেরকে যে পরিমাণ টাকা দিবে 200, 300, 500 সকল আত্মীয় স্বজনকে বলবেন সব টাকা নিয়ে নিতে। সবাই টাকা নিয়ে নিবেন আপনারা, সুযোগ পাইলেই নিয়ে নিবেন আপনারা। অবশ্য আপনারা লালমনিরহাটে দিবে না আপনাদের, কিন্তু আমি বলে গেলাম আপনারা এই চাঁদাবাজির টাকা 200, 500 ভোটের জন্য যা দিবে পুরোটা নিবেন, অন্তত চাঁদাবাজির কিছু টাকা আবার আমাদের হাতে ফেরত আসুক। আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে কিছু ফুসকাও দেখি হুমকি দেয় আমাদের। এই ভাই, এই 38 বছর বয়সে আমি 11 দলের এমপি প্রার্থী, তোমার বাবারাও এমপি প্রার্থী হওয়ার যোগ্যতা এখনো রাখে নাই। আগে কাউন্সিলর হও, মেম্বার হও, চেয়ারম্যান হও, দলের সামসামি করো, নেতাদেরকে একটু বাতাস দাও, সামবাজি করো, প্রভু মানো, তারপরে চিন্তা করো নূর মোহাম্মদকে টেক্কা দিবে। ফেসবুকে একটা মন্তব্য করে দাও আর মনে করো যে আমি ভয়ে আমার হাঁটু কাঁপছে। যারা আমাদেরকে হুমকি দিচ্ছে প্রত্যেকটার নাম নোট ডাউন করে রাখছি। আমার সামনে জামাত নেতৃবৃন্দ আছে, তাদেরকেও বিনয়ের সাথে বলি, আমার কর্মীদেরকে যারা হুমকি দিচ্ছে প্রত্যেককে আমি জবাব দেব ইনশাআল্লাহ। জিতলেও জবাব দেব, হারলেও জবাব দেব আমি তাদের। বাংলাদেশ বর্গা দিয়েছি, এই দুপচাচিয়া বর্গা দিয়েছি, আদমদিঘি বর্গা দিয়েছি, আমরা বর্গা চাষি, আপনারা জমির মালিক। এই মাটিতে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। ভাইরা, আমি এই নির্বাচনে আমার আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি আমার পক্ষ থেকে একটা বার্তা আছে। আজকে যারা আপনাদেরকে জুলুমতন্ত্র চাপিয়ে দিয়েছে, চাঁদাবাজি চাপিয়ে দিয়েছে, মিথ্যা মামলা চাপিয়ে দিয়েছে, বাড়ি ঘরে গিয়ে 50,000, 1 লাখ, 2 লাখ টাকা নিয়েছে, আপনারা যদি মনে করেন এই ফুলসিরাত পার হওয়ার সময় আপনাদের হাত পা ধরছে আর আপনারা তাদেরকে এই ক্ষমতা বসাবেন, আমি নূর মোহাম্মদ আপনাদেরকে আজকের এই বিকালে বলে গেলাম 12 তারিখে পার হতে দেন, তারপরে আপনাদের থেকে কিস্তি দিয়ে চাঁদা তুলবে। আপনাদের উপরে মামলার পর মামলা তারাই চাপিয়ে দেবে। যাদের নামে মামলা দিয়েছে তাদেরকে আবার সবাইকে ডেকেছে। কতজন মেম্বারকে ডেকেছেন, কোন ঘরে ডেকেছেন, বৈঠকে কি কি বলেছেন, কিভাবে মামলা তুলে নেওয়ার কথা বলেছেন, প্রত্যেকটার রেকর্ড আমাদের কাছে আছে। পাবলিশ করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। যাদেরকে জুলুম করেছেন, মনে করেছেন তারাই আপনাদেরকে আবার এই 3 দিনে ভুলে যাবে, আওয়ামী লীগের ভাইরা যদি মনে হয় আমরা আপনাদের উপরে জুলুম করেছি, আমাদেরকে প্রত্যাখ্যান করবেন। নচেত দেশ গড়ার প্রশ্নে, আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রশ্নে আপনাদেরকে বিনয়ের সাথে বলি, আপনারা সঠিক সিদ্ধান্ত এবারে গ্রহণ করবেন। আমার বিএনপির ভাইদেরকেও বলার আছে। বিএনপির ভাইরা, আমি বলতে চাইনি কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। আমাকে বলা হয়েছে গতকাল আমি রাজাকার দলের, রাজাকারদেরকে রুখে দেন। আমি তার এই বক্তব্যের সাথে একমত। আমরা রাজাকারদেরকে রুখে দিব ইনশাআল্লাহ। এই এলাকায় রাজাকার পরিবারকে রুখে দিব ইনশাআল্লাহ। রাজাকার পরিবারকে রুখে দিবেন আপনারা। আমার বাপ ভাইয়ের 14 গোষ্ঠীতে যদি কোনো রাজাকার থাকে আমাকে প্রত্যাখ্যান করবেন। আর যদি অন্য কোনো পরিবারের রাজাকারের কারণে ফাঁসি হয়ে যায় সেই বিচার আপনাদের হাতে।
আপনাদের যদি রাজাকারের 1 নম্বর তালিকায় কাদের নাম ছিল আদমদীঘি দুপচাচিয়ার মানুষ জানে। রাজাকারের সদস্যরা বলে আমাদের রাজাকার। আপনিও আপনার সম্মানিত ভাইকে যখন ফাঁসির ব্যবস্থা হচ্ছিল তখন আপনি কোন কোন মুক্তিযোদ্ধার কাছে গিয়ে টাকা দিয়ে নিজের নামটা কাটাইছেন বলবো আমরা? বলবো না। ভাইরা, আমি বিএনপির ভাইদের বলবো, আপনারা যদি সত্যই রাজাকারকে পরিবারকে ঠেকাইতে চান আপনাদেরকে ওই পরিবারের বিরুদ্ধে ভোট দিতে হবে। আমরা এই এলাকায় পাঁচবার ওই পরিবারকে ভোট দিয়েছি, বিনিময়ে কিছু পেয়েছি আমরা? এই আদমদীঘি দুপচাচিয়াবাসী পেয়েছে? গত কয়েকদিন আগে গুনাহারে গিয়ে বলে এসেছে, সব গুনাহার নিয়ে নিয়েছে। এই গুনাহারবাসী আছেন এখানে? গুনাহারবাসী কি এখানে আছেন? শুধু গুনাহারের বাইরে একটু হাত তুলেন তো। বসেন বসেন বসেন। গতকাল গুনাহারে একটা মিছিল করছি আমি, গতকাল গুনাহারে মিছিল করছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই দুপচাচিয়া আদমদীঘির মাটিতে আমরা 80-র উপরে কেন্দ্র বিজয় লাভ করব ইনশাআল্লাহ। আমি প্রশাসনের ভাইদের বলবো নির্বাচন সুষ্ঠু করতে হবে। তারা বলেছে আমরা বাইরে থেকে সন্ত্রাসী নিয়ে এসেছি, রাজি আছি। যদি আমার দলের কোনো কর্মী কেন্দ্রে ঝামেলা করে তাদেরকে আপনারা অ্যারেস্ট করবেন, কিন্তু অন্য কোনো দলের কর্মী কেন্দ্রে যদি ঝামেলা করে প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ না করে সেদিন প্রশাসন সহ সবাই ঝামেলায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুষ্ঠু নির্বাচনে যদি আমি 50,000 ভোট পাই মেনে নিব, কিন্তু কোন কেন্দ্রে ঝামেলা করলে মেনে নিবেন আপনারা? আমি আমার মায়েদেরকে বলতে চাই, মায়েরা আপনাদের কাছে অনুরোধ করি সন্তান হিসাবে, আমি ক্ষুদ্র বয়সে জামাত ইসলামীর পক্ষ থেকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। যদি মনে হয় আপনাদের এই ছেলে যোগ্য ছেলে, আমি আপনাদের সন্তান হয়ে হাত জোর করে অনুরোধ করি একটিবার এই দেশের দায়িত্ব আমাদেরকে আপনারা দেবেন ইনশাআল্লাহ। আমার মায়েদেরকে অনুরোধ করি, মায়েরা আপনারা নির্ভয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন ইনশাআল্লাহ। আমি আমার সনাতনী ভাইদের, হিন্দু ভাইদেরকে বলি নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন। আপনাদেরকে বলা হচ্ছে আমরা নির্বাচিত হলে আপনাদেরকে উচ্ছেদ করব। আমরা 54 বছরের রেকর্ড বুক দেখবেন, এই 54 বছরে উচ্ছেদ তো দূরের কথা, জামাত ইসলামীর কোন নেতা কর্মী আপনাদেরকে ফুলের টোকাও দেয় নাই, আপনাদের 1 ইঞ্চি মাটি দখল করে নাই। আমি অনুরোধ করব আপনারা আসন্ন নির্বাচনে যদি নিরাপদ থাকতে চান, আগামী দিনে শান্তিতে এলাকায় বসবাস করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই সন্ত্রাসীদেরকে প্রত্যাখ্যান করতে হবে, চাঁদাবাজদের প্রত্যাখ্যান করতে হবে। আমি সনাতনী ভাইদের দাঁড়িপাল্লা মার্কায় বিনীত সমর্থন আশা করছি। আমি শ্রমিক ভাইদের বলতে চাই, আপনাদের বিশেষ করে রিক্সা শ্রমিক ওয়ালা ভাইদের আপনাদের টুল নিয়ে আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তাদের টুল কেউ যেন তুলতে না পারে আমরা সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বিশেষ করে সিএনজি ড্রাইভার তাদেরকে এই কালুতে আটকে দেওয়া হয়, সিএনজির নাগরিকদের নামিয়ে দেওয়া হয়। আল্লাহ যদি আমাকে আর কালুতে এমপি নির্বাচিত করে পারভেজ ভাইকে, 2 ভাই মিলে আমরা এই সমস্যার সমাধান করব আমরা ইনশাআল্লাহ। আমি 2টা অনুরোধ করে শেষ করছি। 1 নাম্বার, আজকে সন্ধ্যায় আপনারা বাসায় ফিরে প্রতিটা কেন্দ্রে মিছিল করবেন আপনারা ইনশাআল্লাহ। আজকে সন্ধ্যায় ফিরে প্রতিটা কেন্দ্রে গিয়ে মিছিল করতে পারবেন আপনারা? আগামী 12 তারিখ ফজরের পরে আপনারা সবাই নামাজ পড়ে রেজাল্ট না হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকবেন আপনারা ইনশাআল্লাহ। আমি মহিলা মায়েদেরকে বলবো আপনারাও আগে রান্না করে মেহরবানি করে ভোট কেন্দ্রে অবস্থান নেবেন, কোনো অবৈধ ভোট হতে দেব না আমরা। আমি এই মঞ্চ থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি,
আল্লাহ যদি আমাকে এমপি হিসাবে কবুল করে, যে জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, এই জেকে কলেজ এবং মহিলা কলেজ, দুপচাচিয়ার বড় দুইটি কলেজ, আদমদিঘির রহিমউদ্দিন ডিগ্রি কলেজ, এই তিনটি কলেজ অন্যতম বৃহৎ কলেজ। আমরা এই তিনটি কলেজকে সরকারিকরণের চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে দেশের সরকার গঠনের সুযোগ দেয়, তাহলে আমরা এই তিনটি কলেজকে সরকারিকরণের সর্বাত্মক চেষ্টা করব। আমরা সান্তাহারে একটা আন্ডারপাস তৈরির চেষ্টা করব। দুপচাচিয়া পৌরসভা এবং তালুরা পৌরসভার যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণ করব। আমরা দুই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক মানে উন্নতি করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার আদমদিঘিবাসী, দুপচাচিয়াবাসী, আজকে শেষ ক্যাম্পেইন। আমি ক্ষুদ্র মানুষ, খুবই সামান্য মানুষ, আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমি আমার সীমিত যোগ্যতা নিয়ে আপনাদের ঘরে ঘরে গিয়েছি, আপনাদের অলিতে গলিতে গিয়েছি, গ্রাম থেকে গ্রাম ছুটেছি। আমি আপনাদের কাছে আগামী 12 তারিখের নির্বাচনে আমার সীমাবদ্ধতা নিয়েই, আমার দোষগুণ নিয়েই আপনাদের কাছে করজোড়ে মিনতি করি, এবারের নির্বাচনে আপনারা দাঁড়িপাল্লার পক্ষে দাঁড়াবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই দাঁড়াবেন ভাইয়েরা ইনশাআল্লাহ, আমার মায়েরা দাঁড়াবেন ইনশাআল্লাহ। সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। অপপ্রচারের মোকাবেলায় সত্যের বিজয় হবে। কি হতে পারে? আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছেন ভাই? শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছেন? রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন? কোন সন্ত্রাসীকে মানব না আমরা ইনশাআল্লাহ। এই 3 দিন কোন সন্ত্রাসীকে মানব না ইনশাআল্লাহ। চলেন আমরা সবাই মিলে 12 তারিখে দুপচাচিয়ার ভাইয়েরা দুপচাচিয়ায়, আদমদিঘির ভাইয়েরা আদমদিঘি উপজেলা শহরে চলে আসবেন। আসবেন তো? সবাইকে ধন্যবাদ। আসন্ন নির্বাচনে আজকে আমিরে জামাতের রাষ্ট্রীয় টিভিতে ভাষণ হবে। সবাই আপনারা এই ভাষণটা শুনবেন এবং শেয়ার দেবেন। আমাদের এখন মিছিল শুরু হবে, তার আগে আমাদের এখানেই অজুর ব্যবস্থা আছে এই পাশে, এখানে নামাজ, এই জায়গায় নামাজ পড়ব। আমি পুরুষ ভাইদের অনুরোধ করব, আমার মায়েরা মিছিল শুরু করবে। নামাজের বিরতি এখন 4:32, আমরা 4:40-এ আগে মায়েরা যাবে। যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে একজন পুরুষ ভাইও বের হবেন না, সবাই রাস্তাটা ফাঁকা করবেন। আমি সামনে যাব, আপনারা মায়ের